তো সাজেক যাওয়ার জন্য আমরা হচ্ছে খাগড়াছড়ি থেকে আমরা চাঁদের গাড়িতে করে এই যে বারাইঘাট ক্যান্টনমেন্ট এখানে এসেছি। আর এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আর সেনাবাহিনী হচ্ছে এখান থেকে আমাদের নিয়ে যাবে তাদের প্রোটোকল দিয়ে খাগড়াছড়িতে। গতকাল রাতে প্রায় 50টি ঘর ভাঙা হয়েছে এবং প্রায় 90টি দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে। সো একজন স্থানীয়র মুখে শুনি যে গতকাল কি হয়েছিল। কি বলে চোর বলে, তো ভারীরা মেরে ফেলছে। এরপর আবার আপনার এখানে একটা মিছিল দিছে, সব শিক্ষার্থীরা মিলে মিছিল দেওয়ার পরে এরা ধানি কোপাকুপি লাগছে সামনে, এর মধ্যে ফায়ার করছে প্রায় 1-1.5 ফায়ার করছে এখানে। বাঙালি মিছিল দিচ্ছে, মিছিল দেওয়ার পরে ওরা পিটাপিটি লাগছে। এগারো বিষয়টা বড় হয়ে গেছে। এখানে হচ্ছে মার্কেট বসেছে, ফুডস পাওয়া যাচ্ছে, তার সাথে ডাব। সো সবাই হচ্ছে একদম মুড়ি খেয়ে পড়ছে এখানে, সিরিয়াল ধরে খাচ্ছে। সো দেখি এখান থেকে কি নেওয়া যায়। সবগুলো দোকানে হচ্ছে বড় ভিড়। কলাগুলো কিভাবে বিক্রি করেন? কোনটা? এগুলো 10 টাকা, এগুলো 30 টাকা। ডাব কত করে ভাই? 20 টাকা, 150 টাকা। আর নাই। আচ্ছা, তো এখন একটু আগে ছিল এটা 70 টাকা, এখন 150 টাকা কেন বলতে জানি না। ভাই আমাদের 2 পিস। দুই পিস না 4 পিস ভাই? ডাব কত করে? ডাব 100 টাকা। 70 টাকা কোনটা? এই যে এখন বিক্রি করলেন লেবু, আর 2টা লেবু কাটেন। লেবু কত করে? আর 2টা লেবু কাটেন। 20 টাকা পিস লেবু। 4 টাকা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কেটে দেন ভাইয়া, এটা কেটে দেন, কেটে দেন। আলাদা রাখলো তাহলে তো 4টা আলাদা ভাইয়া, আমরা একটু পাউডার সরে দিব। এই ভাইয়া একটু দিছো না। ওকে, ডাব কাটছে। ভাই এখানে ডাব কত করে? 120 টাকা, 130 টাকা। ভাই ভাই এটা একটু বেশি হয়ে গেছে। লবণ দেন ভাই ভাই আমার একটা লেবু দেন। ওকে, যে লেবু একটু বেশি টক না, মিষ্টি। দেশি যে মাথাগুলো পাওয়া যায় সেগুলোর মতো এগুলো খেতে। অনেক বেশি অসাধারণ। আমার একটা দেন আগে লাল একটা। এটা অনেক মিষ্টি হয়। জি, আমার একটা দেন। হ্যাঁ, কি পরিমাণ ভিড় সেটা দেখুন, সবাই একদম হুমড়ি খেয়ে পড়ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এটার পানি তো সব ফালাই দিয়েছেন কাকা। পেলাম। এটার পানি কিন্তু আমার ডাবের সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে বলা যায়, অবস্থা। আর এর কারণ হচ্ছে এখানে যতগুলো অনেক বেশি এখানে ডাব আছে বা সবকিছু আছে, কিন্তু সেই অনুপাতে হচ্ছে কাস্টমার বা ক্রেতা বেশি, উচ্চ করা ভিড়। সেই জন্য হচ্ছে তারা মুহূর্তের মধ্যে দাম বাড়িয়েছে। আমি যখন এসেছি তখন ছিল 70 করে, তারপর হচ্ছে আমি একটু ঘুরে আবার যখন গেলাম তখন থেকে 80, তারপর 100 টাকা।
আর এখন হচ্ছে আমি 100 টাকা দিয়ে এটা নিয়েছি। মাত্রা অতিরিক্ত গরম, যার জন্য হচ্ছে খুব বেশি পিপাসা পাচ্ছে বারবার। যে দোকানে যাচ্ছি না কেন সব জায়গায় হচ্ছে যে দাম তার চেয়ে হচ্ছে বেশি আছে। তো এখন এসেছে হচ্ছে ক্যান্টনমেন্টের একটা ক্যান্টিনে। তো আমি হচ্ছে এখান থেকে 1 লিটার পানি আর হচ্ছে 2টো ওরসালাইন নিয়েছি। আর এখন হচ্ছে 2টা মিক্স করবো যাতে হচ্ছে পানির স্বল্পতা দেখা না দেয়, যেখানে হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে পড়লে খুব সমস্যা। আর মেয়ে হচ্ছে প্রোটোকল দিয়ে কাজের দিকে নিয়ে যাবে সবাইকে। এই যে গিয়ে যার যার যে গাড়িতে এসেছে অর্থাৎ চাঁদের গাড়ি সেটা থেকে উঠবে এখন। মজার বিষয় হচ্ছে এখন এখানে এখনো ছবি তুলিনি, সাজে গিয়ে তুলবো, দেন আপনারা দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা চাঁদের গাড়িতে উঠে বসে আছি, মাত্রাতিরিক্ত গরম। আর যেহেতু সেনাবাহিনীর নির্দেশ না পাওয়া পর্যন্ত গাড়ি ছাড়বে না, সকল গাড়ি বসে আছে এখানে, হিট হয়ে আছে। এর উপরে যেহেতু লোহা, সবগুলো পুরোটাই লোহা, আরো গরম বেশি। সাজেকের আর বাকি মাত্র 4 থেকে 5 কিলোমিটার। আর এখানে হচ্ছে রেট দিয়েছে, এত বেশি গরম আমার হাত পা পুরো জ্বালাপোড়া করছে। এত বেশি আমি ভুলেও ভাবি নাই যে গরম হতে পারে, এত অসহ্যকর গরম। ভাই কোলার চোখলাটা এখানে ফেলছেন, এখানে একজন এলবে না, এখানে এই যে একটু সতর্ক হইতে হবে সবাইকে। কোলার চোখলা ফেলে চলে গেছে, মানে এত অসভ্য জাতি এরা। সো এখান থেকে মেবি 10 মিনিট, এত বেশি সবাই এত বেশি ক্লান্ত, ধর্মাত্ম, কৃষ্ণাত্ম। সো 10 মিনিট থেকে মানে হাতের তাল পড়ে যাচ্ছে, সবাই শরবত খাচ্ছে। আমি হচ্ছে এখান থেকে আরেকটা লেবু খাবো, লেবু খেয়ে এখানে মজা পেয়েছি। তাজা লেবু নাই ওখানে, দেখি লেবু আছে, লেবু হ্যাঁ, শরবত ছাড়া এমনি আস্ত লেবু হবে না? হ্যাঁ কই, আচ্ছা একটা কেটে দেন, তাহলে দেখি 2টা কাটেন। এটা মেবি ভালো কাজ করবে, এখান থেকে বেছে নিয়েছে উনি, আমাকে এটা দিয়েছে। সো এই 2টো হচ্ছে কাটতে বলবো। হ্যাঁ হ্যাঁ লবণ মরিচ দিন, টাকাটা রাখেন। আমি শুধু লবণ দিয়েছে, মরিচ দেয়নি। 1 লিটার 40, ওইটা হচ্ছে 2 লিটার, এটা 50 টাকা। পেন পেন্সিল 30 টাকা, 30 30। যে দেখতে পাচ্ছেন যে পাইপটা দিয়ে পানি আসছে, এটা একদম উপর থেকে ঝর্ণা দিয়ে আসছে। আর এখানকার যে দোকানদাররা তারা কিন্তু একদম ফ্রেশ ঝর্ণার পানি ব্যবহার করে। আর আমাদের ঢাকায় বা যে শহরে দেখা যায় যে সমস্ত পানি থাকে সেগুলো আসলে খাওয়ার উপযুক্ত হয় না, সন্ধিয়ান ওই। সো এটা দিকে হচ্ছে কিউরিওসিটি হলো, তো ওইখান থেকে হচ্ছে পানি নেব, ঝর্ণার পানি। একদম ঝর্ণার পানি খাচ্ছে। মিনারেল ওয়াটার চাইতে শত শত হাজার হাজার গুণ বেস্ট। তো এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে বা রিসোর্টে এখানে এসে পৌঁছালাম। আর এখানে ভিউ দেখে আমার জাস্ট মাথা নষ্ট। অবশ্যই আপনাদের দেখাবো, এই যে এদিক থেকে আবার এদিকে ঢালু অনেক। ও এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। ও ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না,
মাশাআল্লাহ, আমি ভাবতে পারি নাই যে এরকম ভিউ দেখতে পারবো। সো এখান থেকে হচ্ছে আমার যে ওয়াও একটা তেঁতুল গাছ আমি খেয়ালই করিনি, এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে তেঁতুল গাছ। ওয়াও, থোকায় থোকায় তেঁতুল ধরে আছে। ও ও মেঘ দেখা যাচ্ছে এখানে, হাত বাড়ালে ছুতে পারবো। ও অসাধারণ। আমি হচ্ছে এখন আমার রুমটা দেখাবো। এই যে এটা হচ্ছে রুম, তারপর হচ্ছে ওয়াশরুম, এই যে যেমন থাকে ওকে। তারপর হচ্ছে এই যে এই ভিউ রুম, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখান থেকে মেঘগুলো খুবই কাছে। আর এই যে তেঁতুল গাছ, তেঁতুল গাছ এটা কিন্তু মাটি থেকে কত হাজার ফিট উপরে সেটা আমি লিখে দিব।